আমরা সবাই আমির খানের ফুনসুক ওয়াংরু চরিত্রটি ছিল। কিন্তু আপনি কি জানেন এই চরিত্রটি যার জীবন থেকে অনুপ্রাণিত সেই আসল মানুষটি বর্তমানে ভারতের সবচেয়ে আলোচিত এবং বিতর্কিত ব্যক্তিত্ব। তিনি সোনাম ওয়াংচুক। তিনি একজন বিজ্ঞানী, উদ্ভাবক এবং পরিবেশ কর্মী। Check on the Aistupa artificial glaciers making, where we are introducing digital কিন্তু কেন এই মহান মানুষটিকে 170 দিন জেল খাটতে হলো? কি এমন করেছেন তিনি লাদাখে যা পুরো বিশ্বকে অবাক করে দিচ্ছে? সোনাম ওয়াংচুক সেপ্টেম্বর মাসের 1 তারিখে 1966 সালে লাদাখের লেহ জেলার আলচি গ্রামে জন্মগ্রহণ করেন। তার গ্রামে কোনো স্কুল না থাকায় 9 বছর বয়স পর্যন্ত তিনি কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা পাননি। এই সময়টা তিনি প্রকৃতির মাঝে কাটিয়েছেন এবং তার মায়ের কাছে মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা লাভ করেছেন। 1975 সালে তার বাবা সোনাম ওয়াংআল মন্ত্রী হওয়ার পর তিনি শ্রীনগরে পড়তে যান। সেখানে তিনি হিন্দি, ইংরেজি বা উর্দু কিছুই বুঝতেন না। তার নীরবতাকে শিক্ষকরা নির্বুদ্ধিতা বলে ভুল বুঝতেন এবং তাকে ক্লাসের বাইরে দাঁড় করিয়ে রাখতেন। তিনি এই সময়টাকে তার জীবনের সবচেয়ে অন্ধকার অধ্যায় বলে মনে করেন। শ্রীনগরের স্কুলে অপমান সহ্য করতে না পেরে 1977 সালে মাত্র 11 থেকে 12 বছর বয়সে তিনি একাই ট্রেনে চড়ে দিল্লি চলে যান। সেখানে তিনি একটি কেন্দ্রীয় বিদ্যালয়ে নিজের পরিস্থিতির কথা বুঝিয়ে ভর্তি হন এবং সেখান থেকেই তার জীবনের মোড় ঘোরে। বড় হয়ে ইঞ্জিনিয়ারিং পড়ার সময় তার বাবার সাথে পছন্দের বিষয় নিয়ে মতবিরোধ হয়। বাবা চেয়েছিলেন তিনি সিভিল ইঞ্জিনিয়ার হোক, কিন্তু তিনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তে চেয়েছিলেন। বাবা খরচ দিতে অস্বীকার করলে তিনি নিজেই টিউশনি করে নিজের পড়াশোনার খরচ জোগাড় করেন। मैं दीवाना था मैकेनिकल इंजीनियरिंग का। मेरे पिताजी को वो बात हजम नहीं हुई। बात बढ़ती गई और उन्होंने फिर कह दिया अगर नहीं करोगे तो एक पैसा भी नहीं उम्मीद करना। मेरे अंदर के किसी आवाज ने कहा धन्यवाद। मैंने सोचा अब मैं कैसे कमाऊं, कमाना तो मुझे चाहिए अपनी पढ़ाई के लिए। সোনাম ওয়াংচুক তার উদ্ভাবনী চিন্তাশক্তির মাধ্যমে লাদাখের মতো দুর্গম অঞ্চলের মানুষের জীবনযাত্রায় বড় পরিবর্তন এনেছেন। আইস স্তূপ হলো তার মধ্যে একটি। লাদাখের মরু অঞ্চলে চাষাবাদের জন্য জলের চরম সংকট মেটাতে এটি তার সবচেয়ে বিখ্যাত আবিষ্কার। শীতকালে যে ঝর্ণার জল অব্যবহৃত অবস্থায় বয়ে যায় তাকে পাইপের মাধ্যমে নিচু এলাকায় এনে ফোয়ারার মতো বাতাসে ছড়ানো হয়। হিমাঙ্কের নিচে তাপমাত্রা থাকায় সেই জল জমে গিয়ে বিশাল বরফের পাহাড় বা স্তূপ তৈরি করে। ছবিটিতে ঠিক যেমন দেখছেন, এই বরফের পাহাড় তখন কাজে লাগে যখন এই বরফের স্তূপগুলো বসন্তকালে ধীরে ধীরে গলে চাষের জন্য প্রয়োজনীয় জল সরবরাহ করে। যখন সাধারণ হিমবাহগুলো তখনও গলতে শুরু করে না। 2016 সালে এই উদ্ভাবনের জন্য তিনি সম্মানজনক রোলেক্স অ্যাওয়ার্ড ফর এন্টারপ্রাইজ। তারই আরেকটি আবিষ্কার হলো সোলার হিটেড টেন্ট বা সৌর উত্তপ্ত তাঁবু। जरा सा बताऊं तो ये कोई 15 साल पुराना मेरा एक आविष्कार है, जो कि शुरू में और प्रोजेक्ट था एक ऐसा तंबू, पैसिव सोलर हीटेड टेंट बनाने का, जिसमें कि हमारे सैनिक आराम से रह सकें और गर्मी सूरज से हो और न तेल का खर्चा न धुआं हो। 2021 সালে ভারতীয় সেনাদের জন্য তিনি একটি বহনযোগ্য ও পরিবেশ বান্ধব তাঁবু তৈরি করেন, যা গালওয়ান উপত্যকার মতো হিমাঙ্কের নিচে তাপমাত্রার জায়গায় সেনাদের উষ্ণ রাখতে সাহায্য করে। এই তাঁবুটি সম্পূর্ণ সৌরশক্তিতে চলে এবং এতে কোনো জ্বালানি বা কেরোসিনের প্রয়োজন হয় না। বাইরের তাপমাত্রা যখন -14 ডিগ্রি সেলসিয়াস, তখনও তাঁবুর ভেতরে তাপমাত্রা থাকে প্রায় +15 ডিগ্রি সেলসিয়াস। মানে বাইরে অনেকটাই বরফ পড়ছে কিন্তু ভিতরে গরম। মাত্র 30 কেজি ওজনের এই তাঁবুটি খুব সহজেই পাহাড়ে বহন করা যায়। है पैसिव सोलर टेंट का नॉर्दर्न यानी कि उत्तर का हिस्सा, जहाँ से धूप नहीं आती है मगर अंदर की गर्मी बाहर जाती है, तो इसमें मोड़ जाता। हमने यहाँ पर इसे बहुत ही कम खर्चे में किया और 1 महीने में डेवलप किया। और इसका खर्चा हमने सरकार से नहीं लिया, बल्कि ये जो परियोजना है ये मेरे अपने खर्चे से एक सेना के लिए भेंट या तोहफा के रूप में करने का हमने सोचा है। তার আরও একটি আবিষ্কার হলো সেকমোল,
স্কুল ও পরিবেশ বান্ধব ভবন। তিনি লাদাখে এমন কিছু মাটির বাড়ি তৈরি করেছেন যেগুলোতে কোনো আধুনিক হিটিং সিস্টেম ছাড়াই ঘরগুলো সবসময় উষ্ণ থাকে। মাটির দেওয়াল এবং দক্ষিণমুখী কাচের জানালার মাধ্যমে সূর্যের তাপ ধরে রেখে শীতকালেও ঘরের ভেতর 20 থেকে 25 ডিগ্রি তাপমাত্রা বজায় রাখা সম্ভব হয়। তার তৈরি স্কুল ক্যাম্পাসটি সম্পূর্ণ সৌরশক্তিতে চলে এবং এখানে রান্নার জন্য কোনো জ্বালানি কাঠ বা এলপিজি গ্যাস ব্যবহার করা হয় না। ये जो स्कूल आप बहुत बार सुनते हैं, एक इनोवेटिव स्कूल, अलग सा स्कूल है लद्दाख में। इस स्कूल में पहले तो ये कहूँगा कि दाखिला या एडमिशन का क्राइटेरिया है कि आप फेल हुए हैं। आप फर्स्ट आए हो कोई चांस नहीं, पास हुए हो नहीं, अगर आप फेल हुए हो तो हम खुशी से उन्हें लेते हैं। तो इस स्कूल में पढ़ाई अलग अलग तरीके से होती है। इस स्कूल को बच्चे चलाते हैं। हर 2 महीने में एक सरकार बनती है, उस सरकार में एक नेता चुना जाता है, बाकी सबको अपने अपने पोर्टफोलियोज दिए जाते हैं। 2 महीने के लिए वो अपना गोल सेटिंग करते हैं, एग्जीक्यूशन, अकाउंटेबिलिटी, रिपोर्टिंग, कम्युनिकेशन। तो वो इस कैंपस को चला के अपनी ज्ञान लेते हैं। हम उन्हें उनकी जो खोई हुई आत्मविश्वास है उसे वापस देते हैं, जो वो स्कूल में कभी पढ़ाते ही नहीं वो देते हैं। তিনি অপারেশন নিউ হোপ শুরু করেন, যার মাধ্যমে লাদাখের সরকারি স্কুলগুলোতে পাশের হার 5% থেকে বাড়িয়ে 75%-এর বেশি করতে সক্ষম হয়েছে। তার আরও একটি পদক্ষেপ হলো ফার্ম স্টে লাদাখ। পর্যটকদের স্থানীয় গ্রামগুলোতে থাকার সুযোগ করে দেওয়ার মাধ্যমে তিনি গ্রামীণ অর্থনীতি মজবুত করার একটি মডেল তৈরি করেছেন। তার আবিষ্কার এখানেই থেমে নেই, তার আরো আবিষ্কার আছে, সেগুলো তুলে ধরতে পারিনি। এবার আমরা জেনে নেব তার জীবনে পাওয়া গুরুত্বপূর্ণ অ্যাওয়ার্ডগুলো। আইস স্তূপ উদ্ভাবনের মাধ্যমে জলের সংকট দূর করার জন্য 2016 সালে রোলেক্স অ্যাওয়ার্ড ফর এন্টারপ্রাইজ এই পুরস্কারটি পেয়েছেন। পরিবেশ বান্ধব স্থাপত্য ও সোলার বিল্ডিং তৈরি করার জন্য 2017 সালে গ্লোবাল অ্যাওয়ার্ড ফর সাস্টেনেবল আর্কিটেকচার এই পুরস্কারটি পেয়েছেন। শিক্ষা সংস্কার এবং পরিবেশ রক্ষায় অসামান্য অবদানের জন্য 2018 সালে র্যামন ম্যাগসেস অ্যাওয়ার্ড এই পুরস্কারটি পেয়েছেন। এটি এশিয়ার নোবেল হিসাবে পরিচিত। সিম্বায়োসিস ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে তাকে সম্মানসূচক ডক্টরেট দেওয়া হয়। 2018 সালে অনারি ডক্টরেট উপাধি দেওয়া হয়। স্যান্টোবা হিউম্যানিটেরিয়ান অ্যাওয়ার্ড পুরস্কারটি পেয়েছেন সোনাম ওয়াংচুক। তার রামান ম্যাগসেস পুরস্কারের সাথে পাওয়া প্রায় 34 লক্ষ টাকা পুরস্কারের অর্থ নিজের স্কুল HIAL তৈরির জন্য দান করে দিয়েছিলেন। এতক্ষণ আমরা যা জানলাম সেটি ছিল সোনাম ওয়াংচুকের ভারতবাসীর জন্য অবদান। এবার আমরা বর্তমান সময়ে ফিরে আসি। 2025 সালে সেপ্টেম্বর মাসে লাদাখে পূর্ণ রাজ্যের মর্যাদা এবং সংবিধানের 6ষ্ঠ তফসিলভুক্ত করা দাবিতে একটি প্রতিবাদ মিছিল চলাকালীন সহিংসতা ছড়িয়ে পড়ে। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে অভিযোগ করা হয় যে সোনাম ওয়াংচু তার উত্তপ্ত বক্তব্যের মাধ্যমে এই সহিংসতাকে উস্কে দিয়েছিলেন। অশান্তি ছড়ানোর অভিযোগে তার বিরুদ্ধে অত্যন্ত কঠোর জাতীয় নিরাপত্তা আইন প্রয়োগ করা হয়। गैर कानूनी तरीके से पैसे के लेन देन के आरोप लगे हैं और अब इन आरोपों की जांच हो रही है और इन पर एक्शन भी लिया जा रहा है। आज सोनम वांगचुक की संस्था स्टूडेंट्स एजुकेशनल एंड कल्चरल मूवमेंट ऑफ लद्दाख के खिलाफ भारत के गृह मंत्रालय ने सख्त एक्शन लिया है और पैसे की गड़बड़ी के आरोप में आज इस संस्था का FCRA रजिस्ट्रेशन रद्द कर दिया गया है। यानी अब यह संस्था विदेशों से पैसा नहीं ले पाएगी। इस संस्था के विदेशों से पैसा लेने पर अब पाबंदी लगा दी गई है। अगर कोई संस्था विदेशों से पैसा लेती है तो उसका FCRA यानी फॉरेन कंट्रीब्यूशन रेगुलेशन एक्ट के तहत रजिस्ट्रेशन हो। প্রশাসনের দাবি ছিল আইন শৃঙ্খলা বজায় রাখতেই তাকে প্রতিরোধকমূলক আটক করা হয়েছে। তার বিরুদ্ধে বৈদেশিক অনুদান নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন এবং একটি অলাভজনক সংস্থার তহবিলে অনিয়মের অভিযোগও আনা হয়েছিল। প্রায় 6 মাস মানে 170 দিন জেলে থাকার পর 2026 সালের মার্চ মাসের 14 তারিখে কেন্দ্র সরকার তার বিরুদ্ধে থাকা NSA প্রত্যাহার করেন এবং তিনি মুক্তি পান। আদালতও জনরোষের চাপে সরকার শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। সোনাম ওয়াংচুক লাদাখের পরিবেশ রক্ষার জন্য
দিল্লি পর্যন্ত 1000 কিলোমিটার পদযাত্রা করেছিলেন। তার অভিযোগ ছিল সরকার লাদাখের ভঙ্গুর হিমালয়কে বড় বড় কর্পোরেট কোম্পানির হাতে তুলে দিতে চাইছেন। মুক্তির পর তার প্রথম কথা ছিল, আমার কণ্ঠ রোধ করা যাবে না। फॉर्मली कोई कंडीशंस इम्पोज की गई? नहीं नहीं, ये मैंने बहुत स्पष्ट किया था हर जगह कि रिवोकेशन करें हमें कोई आपत्ति नहीं है, मगर अगर कोई कंडीशंस हो तो हम उसे मानने के लिए राज़ी नहीं हैं। हम बेशक 1 साल रहेंगे, 2 साल रहेंगे, मगर हमने जो किया उसमें कोई गलती नहीं की। It was a very sudden news that this is happening. সোনাম ওয়াংচুক আমাদের শেখান যে সুযোগের অভাব কোনো বাধা নয়, বরং উদ্ভাবনী চিন্তা পারে পৃথিবীকে বদলে দিতে। সোনাম ওয়াংচু শুধু লাদাখের জন্য লড়ছেন না, তিনি আমাদের সবার ভবিষ্যতের জন্য লড়ছেন। তিনি বলেন, প্লিজ লাইভ সিম্পলি ইন দ্য প্লেন্স সো উই মে সিম্পলি লাইভ ইন দ্য মাউন্টেন্স। অর্থাৎ আপনার সমতলের বিলাসিতা কমিয়ে সহজ জীবনযাপন করুন, যাতে আমরা পাহাড়ে বেঁচে থাকতে পারি। একজন বিজ্ঞানীর জেল খাটুনি কি বৃথা যাবে? আপনার মতামত কমেন্টে জানান। এইরকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আমাদের পাশে থাকুন। জয় হিন্দ, জয় ভারত, জয় বাংলা।